এবার এটা হচ্ছে প্রবাসী নূরপ্রবাসী সবার জন্য, যাদের কাছে টাকা আছে এবং ইনভেস্টমেন্ট করার চিন্তা করছেন তাদের জন্য। 6টা ইনভেস্টমেন্ট বলবো যেগুলো সেফ এবং হাই হাই রিটার্ন পেতে পারেন আপনি। 1 নম্বর হচ্ছে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন। সেটা মোটামুটি একটা ভালো 6% 8% রিটার্ন আসতে পারে ৩-৪ বছর যদি রাখেন। ২ নম্বর হচ্ছে জমিতে ইনভেস্টমেন্ট করা। আপনি শহরে ২-৩ শতক জমি ৪ শতক জমি কিনতে পারেন। সেটা ভরাট করে বাউন্ডারি দিয়ে ১-২ বছর পরে বিক্রি করে দিলে মোটামুটি ১৫-২০% রিটার্ন পেতে পারেন আপনি। ৩ নম্বর হচ্ছে ট্রি প্লান্টেশন। গাছের বাগান হচ্ছে সবচেয়ে প্রফিটেবল ইনভেস্টমেন্ট আমি বলব। যদি আপনার ৩-৪ বিঘা জমি থাকে রাস্তার আশেপাশে এবং সেখানে আপনি গাছ রোপণ করেন, তাহলে আপনি ৬০০ গাছ রোপণ করতে পারবেন ৩ বিঘা জমিতে। এবং ৬০০ গাছ যদি আপনি ৪ বছর লালন পালন করেন, দ্রুত ফলনশীল গাছ যেমন রেন্টি, কদম এগুলা, তাহলে আপনি ৪ বছর পরে একটা গাছ যদি ২,০০০ করে বিক্রি করেন, তাহলে ১২ লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। যদি আপনার ১ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট হয়েও থাকে, ১১ লক্ষ টাকা আপনার লাভ হবে। আসেন ৪ নম্বর। ৪ নম্বর হচ্ছে স্মল ফার্ম সেটআপ। আপনার ৪-৫ বিঘা জমি আছে একটু ভালো জায়গায়, সেখানে আপনি একটা ফার্ম সেটআপ করতে পারেন। আপনি ৩ বিঘা জমিতে পুকুর কাটতে পারেন বড় থেকে একটা, আর ২ বিঘা জমি উপযোগ করে রাখতে পারেন এবং ফার্ম সেটআপ করে একটা ভাড়া দিয়ে দিতে পারেন আপনি। ইয়ারলি আপনি এখান থেকে ২ লক্ষ টাকা কামাতে পারেন, ২.৫ লক্ষ টাকা, এটা জায়গা বুঝে এক্সাক্টলি লোকেশন বুঝে হবে। আপনি কামাতে পারেন অনায়াসে একটা ছোট্ট ফার্ম সেটআপ করে ভাড়া দিয়ে। আচ্ছা, আসেন ৫ নম্বর। ৫ নম্বর হচ্ছে পুকুর ভাড়া দেয়া। আপনার বাড়ির আশেপাশে জমি আছে ৪-৫ বিঘা, ৩ বিঘা জমি আছে। সেখানে আপনি পুকুর করেন। পুকুর করে সেগুলো ভাড়া দিয়ে দেন। এবং ৪-৫ টা পুকুর যদি ভাড়া দিয়ে দেন আপনি, আপনি বৎসরে যা টাকা ইনকাম করবেন সেটা ধান রোপণ করে সেটা ইনকাম করা সম্ভব না। আসেন ৬ নম্বর। ৬ নম্বর হচ্ছে আ জমি ভাড়া দেয়া ভেজিটেবল ফার্মিং এর জন্য, সবজি ক্ষেত করার জন্য। সেটা যদি আপনার রাস্তার আশেপাশে জমি থাকে বা একটু উঁচু জমি থাকে আপনার, সেখানে আপনি ২ ফুট বাউন্ডারি দিয়ে সেটা মাটি ভরাট করে আপনি ভাড়া দিতে পারেন। একজন কৃষক ১ বিঘা জমি থেকে মিনিমাম ২ থেকে ৩ লক্ষ টাকা ইনকাম করতে পারে যদি ভালো করে সে ফার্মিং করতে পারে। সো আপনি এভাবে ৩ বিঘা জমি যদি ফার্মিং এর জন্য ভাড়া দেন, আপনার ইয়ারলি একটা গুড অ্যামাউন্ট রিটার্ন আশা করতে পারেন। এই ৬ প্রকার ইনভেস্টমেন্ট করতে পারেন, যেটা আপনার জন্য সেফ হবে। যদি ফার্ম এখন ভাড়া দিয়েও দেন, ভবিষ্যতে যদি বাংলাদেশে ফিরে আসেন, তাহলে আপনি সেটা নিয়ে সেটা আপনি নিজে চালাতে পারবেন। ওকে? অ্যান্ড লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু একদম ভোলা যাবে না। থ্যাংক ইউ।